এখন যেতে চলেছি জামশেদপুরের উদ্দেশ্যে। এই যে আমাদের পেছনেই ট্রেন দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা আইএসএল এর ম্যাচ দেখতে চলেছি, ইস্ট বেঙ্গল এর অ্যাবে। এটা দেখা যাক। আমি এই প্রথম, এই দুজন প্রথম, আমি প্রথম আমার কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম। এর আগে ধীমান ভাই গিয়েছিল, আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। আর এনারও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি খেলা দেখতে, কিন্তু জিতে বাড়ি ফিরবো এটা কনফার্ম আছে। হাওড়া স্টেশনে যাচ্ছে কলকাতা থেকে, সবাই মিলে একসাথে যাওয়া। তো বিমান টিকিট আমাদের একজনকে কী বলো তো দাদা, আমার জায়গায় দিয়ে দেবো, দিয়ে দিলে আমরা তিনজন একসাথে বসবো। তুমি নাও না, কথা বলো। আরে আমাদের ট্রেন ছাড়েনি, তুমি নাও। রোহন থাপেকে তোমরা সবাই চেনো। আমি জামশেদপুরে যাচ্ছি আইএসএল এর ম্যাচ দেখতে। রোহনকে ফোন করলাম, রোহন আমাকে দিকে সিআই নিয়ে আমি জলের বোতল নিয়ে আসলাম। আর রোহন থাপা একজন ভালো প্লেয়ার, আর মিনি ফুটবল খেলে, ফুটবল খেলে। ভাই এসছে বাড়ি এখানে, এখান থেকে 5 মিনিট। ভালো থেকো, পরে দেখা হবে আবার, ঠিক আছে ভাই। স্টেশনে নামা হলো, এটা হচ্ছে টাটানগর স্টেশন। এই হচ্ছে টাটানগর স্টেশন, এখান থেকে নামা হলো। ফাইনালি আমরা নামলাম টাটানগর, তো দা ভাই। হ্যাঁ, এবার আমরা যাবো কোন দিকে? আমরা যাবো স্টেডিয়ামের দিকে ডিরেক্ট। এখান থেকে অটো ধরতে হবে, এখান দিয়ে অটো ধরে যেতে হবে, কিন্তু বাকিটা জানে হিমন, সে আগে চলে গেছে। আমরা জানি না, আমরা দিনের নতুন। ওকে ওকে ওকে। এখন আমরা চা দোকানে যাবো। হ্যাঁ, আগে চা, তারপর আগে চা, তারপরে অটো, তারপরে অটো। দেখা যাক, খেলা তো হবে, কিন্তু আগে চা। খেলা হবে, ইস্ট বেঙ্গল জিতবে, সব হবে। তোমরা শুধু দেখতে থাকো, এন্টারটেইনমেন্ট নিতে থাকো। অটোর সাথে ব্যস্ত ইস্ট বেঙ্গল সমর্থকরা। জামশেদপুরের এলাকায় এসে জামশেদপুরকে ঘুরে দিয়ে আজকে যাবো। এই রাঁচি চলে যাচ্ছে। গোবিন্দ দা কেমন আছো? গোবিন্দ দা আছিটা কোথায়? এলাকার নামও জানি না, এটার নামও জানি না, কিন্তু এটা দেখলাম বাঙালি আছে। বাঙালি আছে কি দিমান? এখন যাচ্ছি জামশেদপুর স্টেশনের বাইরে, স্টেশনের বাইরে। আমরা বাইরের ভিডিও দেখা সুন্দর। তারপরে অটো ধরে আবার স্টেডিয়ামের কাছে যদি একটা পার্ক আছে, ওখানে পার্কটা যদি ঘুরতে পারি তাহলে খুব ভালো হয়, তোমাদেরও দেখিয়ে দেবে। অটো থেকে কতক্ষণ লাগে? অটো দিয়ে বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট লাগে। আচ্ছা, চলো দেখো। ফাইনালি আমরা অটো চাপলাম, এখানকার অটো स्टेडियम जाएगा। हाँ जी, 3 आदमी 100 रुपया, बहुत सस्ता है। আমরা এখন ঝাড়খণ্ডের চা খাচ্ছি 10 रुपया करके। क्या কত করে? 10 টাকা করে। सबसे छोटा 10 रुपया। নেবো তো? हाँ ना দাও। তো আমরা এখন চা খাচ্ছি, সবচেয়ে কম, মানে সব থেকে ছোটা কাপ 10 টাকা। এখানে লেখা আছে, দেখাচ্ছি, এটা ঝাড়খণ্ডের চা। বিমান ভাই দাও চা দেয়, আমার চা কই? এই 10 টাকা। হ্যাঁ, 10 টাকা চা থাকো। কোথায় আছো? ও বাবা, তবে চাটা ভালো, কিন্তু ভালো, কিন্তু চাটা সেটা বলে যাচ্ছে। চাটার টেস্ট আছে, কিন্তু দামটা অনেক বেশি, 10 টাকা। চলো ঠিক আছে, কলকাতা 8 টাকা, 10 টাকা। গেট একে চলে আসলাম। এই তো, এই টিকিট তুলে যাও। টিকিট তুলে এসেছি এখনো? এই তো তুলবো। তাহলে আমি টিকিট বানা এমনি তুলে দিয়েছিলাম। আবার আসছে টিকিট, আমার টিকিট আমি দিলাম, একজন আসছে, ওর কাছে টিকিট আছে, টাকা তুলবো। জানো না, ওই তো আমার ডিমান্ড ভাই ক্যাশ কাউন্টার সব।
অনলাইনে কেটেছি। ইস্ট বেঙ্গলের সাথে জামশেদপুরের কি হতে পারে? খেলা তো 50-50 হবে, কেন ওদেরও ভালো স্ট্রাইকার আছে, আমাদের সিবিডিও টোরো রয়েছে, সীমাচুকু রয়েছে, তারপরে স্টেফানোভিচ খেলবে, তারপরে মঞ্জরও আছে, ওদের ভালো ভালো। মোহাম্মদ সানান আছে, খুব ভালো খেলছে সানান, সেই হিসেবে দেখি। প্রভাত লাকড়া আছে, তারপরে দেখি আমাদেরও তো ক্লেটন সিলভা আছে, ওয়ান অ্যান্ড অনলি ম্যান, ওই পুরো টিমটাকে টানে। জামশেদপুরে যদি বলতে স্ট্রাইকারে ভালো একজন আছে, সেটা হলো আমাদেরই প্লেয়ার, আমাদেরই প্রোডাক্ট, চিমাচুকু আর সিবিডিও টোরো, দুইটি আমাদেরই প্রোডাক্ট, আমাদের টিম দিয়ে গিয়ে ওই টিমে ভালো খেলছে। আর কলকাতা থেকে তো আমাদের টিমে ক্লিক করেনি। কি বলবে দাদা? কলকাতা থেকে এসছি, আমরা তো জিতবো বলেই এসছি, আমরা তো আর জমা করবো বলে আসি না, হারবো না, আমরা জিতবো বলে এসছি, আমরা জিতেই জিতবো। এই দাদা কিন্তু আমার সাথে অনেক জায়গায় গেছে, এই জায়গায় আমার নাম বাপ্পা। এই দাদা আমার সাথে ভুবনেশ্বর গেছিল, রুবি। দাদা ভুবনেশ্বর গেছিল ডার্বি দেখতে আর ফাইনাল ম্যাচ দেখতে। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয়। তোমার টিকিটটা নিয়ে আসো। ও বলে কি পাই। এটা বক্স অফিস, টিকিট তুলতে হবে। আর অফলাইন অন্য এক ওই পারে অফলাইন টিকিট তুলছি আমাদের দোস্ত, ওর নামটা কি? বক্স অফিসে অফলাইন হচ্ছে। আর এটা আমাদের টিকিট, অফলাইনের টিকিট, অনলাইনের টিকিট ছিল। টিকিট কালেকশন করি, তারপর তোমাদের মাঠে ঢুকে খেলা লাগে। টিকিট কালেকশন হচ্ছে, তারপর কিন্তু আমরা মাঠে ঢুকবো। আমাদের টিকিট তোলা হয়ে গেছে। খুব ঝামেলা ঝঞ্ঝাট করে আবার আইডি প্রুফ লাগছে তার সাথে, আলাদাই নাটক। 3টে, অনেক অভিজ্ঞতা। বলো আমাদের কোনটা? এই তো আমাদের এই তো সবকটাই আমাদের। সবকটাই আমাদের। তুমি কি আমাদের সঙ্গে থাকবে? এই দোস্তের বাড়ি হচ্ছে রুবিতে, আর ইনি কিন্তু আমাকে চেনেন। আমাদের ওখানে না প্রচুর রিলেটিভ আছে কেল্লা থেকে, তাই না ভাই? এখানেই থাকি, যার সাথে থাকি, ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতেছি, ইস্ট বেঙ্গলকে ওকে সাপোর্ট ওকে ওকে ওকে। তোমার নাম কি? আমার নাম বাপ্পা দাস। বাপ্পা দাস। ব্যাগ রাখা নিয়ে সমস্যা, এখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা নেই। সিকিউরিটি গার্ড যারা আছে তারা বলছে না আমরা রাখবো, কিন্তু 50 টাকা করে দিতে হবে। 50 টাকা করে চাইছে, 50 টাকা করে চাইছে, 50 রুপিয়া। ব্যাগ রেখেছিস? আমার ব্যাগটা রাখ। তোমারটা রেখে দিয়ে দাও দাদা, ইয়ে রাখলো খেলা দেখি, আমরা যখন কলকাতায় খেলা দেখতে যাই ব্যাগ রাখা নিয়ে কোনো সমস্যা থাকে না। এখানে সিদ্ধান্তটা একটু অন্য, এখানে ব্যাগ নিয়ে ঢোকার কোনো অ্যালাউ নেই। শুনিয়ে পুরো যারা সিকিউরিটি ইনটেক আছে তারা বলেন আপনাদের দায়িত্বটা আমরা নিচ্ছি, হবে না। ব্যাগ কোনো অ্যালাউ নেই। তো যারা পরবর্তী খেলা দেখতে আসবেন ব্যাগ নিয়ে আসবেন না, আমরা বলছি আপনারাও ঢুকবেন না। এটা বিরোধী নেই ভাই, এটা একটা মেসেজ দেন। আর অনেক ঝামেলা করে আমরা ঝামেলা ঝঞ্ঝাট, প্রচুর ঝামেলা পুলিশের সঙ্গে। এবার ঢুকলাম, মানে অকাজের চেয়ে কুকাজটা বেশি। হ্যাঁ, ড্রাম নিয়ে কষ্ট ঢুকতে করে দেবে না, ড্রাম নিয়ে ঢুকবে না, ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না। ড্রাম নিয়ে যেগুলো টিকিটে কার্ড কেসটা হয়েছে সব আমার ভিডিওতে আছে, সব আমার ভিডিওটা ফলো করো, দেখো। টিকিটেও লেখা নেই যে এগুলো নট অ্যালাউ। কিচ্ছু টিকিটে লেখেনি, কিচ্ছু না। এগুলো কেন হয় প্রতিবার? আগের বারও এসেছিলাম, আগের বারে এই ঝামেলা, তারপরে সাপোর্টারদের ধরে মারবে, এই করবে সেই করবে, এগুলো কেন হচ্ছে প্রতিবার? প্রবলেম আছে, পাস করে দাও না। The spectators ambulance on path yes. The swing
ডিমারিয়া খেলা দেখে পোষাচ্ছে না এত। কারণ দেখো তুমি গোনাগুনতি 30টা থাম্বা আছে মাঠে, এত থাম্বা খেলা দেখে পোষাচ্ছে না। তো হাফ টাইমে 1 গোলে ইস্ট বেঙ্গল লিড করছে, কি হবে? ফার্স্ট হাফে তো লিড করছে, দেখা যাক সেকেন্ড হাফে কি হয় খেলা। আমরা এখন খেলাটা দেখছি, তোমরাও খেলা দেখো। ওই খেলা দেখে পোষাচ্ছে, কি বলবো? কারণটা দেখো, মাঠ ভালো, স্টেডিয়ামটা ভালো না, সেই হিসেবে অনেকের চেয়ার ফেয়ার সব নোংরা। গেঞ্জি চেঞ্জ করে শোনা যাচ্ছে না। এনারা হচ্ছে এখানকার জামশেদপুরের সমর্থক এবং সিকিউরিটি গার্ড। সত্যি খালিদ জামান বড় কোচ,
খালিদ জামিল ভালো কোচ। হ্যাঁ খালিদ জামিল সত্যি ভালো কোচ, মানে পুরো খেলাটাকে চেঞ্জ করে দিল 77 থেকে পুরো 97 মিনিট। আমরা ওনাকে টিকি টাকা কোচ বলি, প্রথম হাফে উনি সাদা ড্রেস পরেছিলেন। হ্যাঁ পরের হাফে থেকে নীল কালারের ড্রেস আর ম্যাচ হতে খেলা শেষ, আমরা সবাই মনে করছি কখন বাড়ি ফিরবো। এখন বাজে ঘড়ি 12:30, কিন্তু কাকাদের এনার্জি সত্যি আমার খুব ভালো লাগছে। নেশায় হেভি নেশা কি ভাই, কি বল। তুমি শুধু দেখো ওইখানে একদল ঝামেলা করছে, একদল ঘুমাচ্ছে, এদিকে ঘুমাচ্ছে ওইদিকে ঘুমাচ্ছে। দল তো হেরে গেছে, তাও সবাই তাও আবার একটা কলকাতা নয়, কলকাতার বাইরে জামশেদপুরে। সেখানে তারা এসে কত এনার্জি ভালো লাগে।